টাকা দিতেছিল, গাড়িতে বসে ওরা টাকা দিতেছিল। গাড়ি তো জমাই না, গাড়ি তো চালু। আমার বোনের 3 মেয়ে, 2 বড় মেয়েটা আর ছোট মেয়েটা নিয়ে মারা গেছে, আর মেজো মেয়েটা হসপিটালে ভর্তি আছে। গাড়ির হাতটা ভেঙে গেছে, মাজার হাতটা ভেঙে গেছে। ও এখনো জানে না আমার ওই বোনের মেয়ের বাচ্চাটা মারা গেছে। 4 জন। যে জায়গায় মানুষ নিরাপদ সে জায়গায় কেন অ্যাক্সিডেন্ট হইব? জুরাইন থেকে গোপালগঞ্জ যাইতেছিল, ওর ননদের জামাই মারা গেছে অল্প বয়সে, গত শুক্রবারে মারা গেছে। এই শুক্রবারে ওনার খরচেরই আসছিল, ননদের কাছে যাইতেছিল। আমার বোন, ভাগ্নির জামাই, ছেলে সবারই নিয়ে যাইতেছিল। তো ওইখানে গাড়ি টাকা দিতেছিল, এটিএম বলতে ওইখানে টাকা দিতেছিল, গাড়িতে বসে ওরা টাকা দিতেছিল। গাড়ি তো জমাই না, গাড়ি তো চালু না। যে জায়গায় আমার বোন ভাগ্নিরা নিরাপদ না এই দেশে, আমরা কিভাবে নিরাপদ? আমরা কিভাবে নিরাপদ? এই দেশে যোগাযোগ ব্যবস্থা কিভাবে ভালো হইলো? আমরা এটা কি তা বলো? আমার বোনের 3 মেয়ে, 2 বড় মেয়েটা আর ছোট মেয়েটা নিয়ে মারা গেছে, আর মেজো মেয়েটা হসপিটালে ভর্তি আছে। গাড়ির হাতটা ভেঙে গেছে, মাজার হাতটা ভেঙে গেছে। ও এখনো জানে না আমার ওই বোনের মেয়ের বাচ্চাটা মারা গেছে। 4 জন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমার বোন 2 ভাগ্নি আর ভাগ্নির ছেলেটা মারা গেছে। আমার বোনের মেজো মেয়ের ছেলেটা মারা গেছে। এখন পর্যন্ত আমার ভাগ্নি জানে না যে কেউ যে মারা গেছে। ও জানে সবাই এখনো আছে। মানে ওই যে আপনার কি বলেন ভাগ্নির, আমি একটু বলি তো জানি তো ওনার আপনার কি হয়, আমি একটু আপনার সাথে বলি। হ্যাঁ, এরকম করছে কারণ যে জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে এখানে তো স্বাভাবিক কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না। এটা তো কোনো রুটের মাঝখানে না। যে জায়গায় মানুষ নিরাপদ সে জায়গায় কেন অ্যাক্সিডেন্ট হইব? এটা তো ওরা ইচ্ছা করে করছে। এটা আমার বোনের অস্তিত্ব বুঝে দেওয়ার লেগে এটা ইচ্ছা করে করছে। এটা অবশ্য সাজানো ছিল, ইচ্ছা করে করছে। এই জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না। এই জায়গায় মানুষ নিরাপদ থাকে। আমার ভাগ্নি জামাই গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করতো আমাদের মনে কোনো দুঃখ থাকতো না। এই জায়গায় তো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো কথা না। এই জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো কথাই না। পুরো দেশের মানুষ দেখছে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না। এটা ইচ্ছে করে করছে।